এবারে আবাস যোজনার ঘর নিয়ে চলে এসেছে একটি দুর্দান্ত আপডেট। কারা কারা পাবেন আবাস যোজনার ঘরের সুবিধা, এর জন্য কি কি করতে হবে, কত টাকাই বা পাওয়া যাবে এই যোজনার জন্য, আপনার নাম কি রয়েছে এই আবাস যোজনার লিস্টে, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও আলোচনা। তাই আমাদের ভিডিওটিকে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেমনটা বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে 1.30 লাখ টাকা দিচ্ছে সরকার। আপনার টাকা এলো কিনা দেখুন এভাবে। দেশবাসীর কল্যাণে বেশ কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এখনও দেশের বহু মানুষ রয়েছেন দরিদ্র সীমার নিচে। অনেকেই এমন আছেন যাদের মাথার উপরে ছাদ নেই এখনও। কেন্দ্রীয় সরকারের তরফে উদ্যোগ নিয়ে তাদের মাথার উপরে পাকা ছাদের বন্দোবস্ত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। 2015 সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত এই প্রকল্পে কোটি কোটি দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন। মাথার উপরে একটি পাকা ছাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের। এবার ফের দেশের 70 কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সেই সঙ্গে দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে টাকার পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়ে গিয়েছেন, এবার বাকিরাও টাকা পেতে শুরু করেছেন। এই প্রকল্পে সরকারের তরফে পাওয়া যাবে 1,20,000 টাকা। এর মধ্যে প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা। এই টাকায় বাড়ি তৈরি যতটা কাজ হওয়া সম্ভব তা করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার পর দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়া যাবে। এই পর্যায়ের কাজ মিটলে ফের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে শেষ কিস্তির অর্থাৎ 10,000 টাকা দেওয়া হবে। পাশাপাশি বাড়ির মেরামতের জন্য আরও 20,000 টাকা অর্থাৎ মোট 1,40,000 টাকা পাওয়া যাবে। এই প্রকল্পে টাকা পেতে গেলে আবেদনকারীকে দরিদ্র সীমার নিচে থাকতে হবে, পরিবারের কোনো সদস্য যেন সরকারি চাকরি না করে এবং পাকা বাড়িতে বাস করলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। অতীতে এই প্রকল্পের সুবিধা পাওয়া গেলে আর দ্বিতীয়বার আবেদন করা যাবে না। আবাস যোজনার সুবিধা পেতে প্রথমে নিজের এলাকায় পঞ্চায়েত বা পৌরসভার অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকে পাওয়া আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথিসহ জমা করতে হবে। স্ট্যাটাস অনলাইনে দেখতে pmaymis.gov.in লিঙ্কে ক্লিক করে আবাস যোজনার ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর আওয়াজ সফট অপশনে ক্লিক করে রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর রাজ্য, জেলা, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং কোন সালের তালিকা দেখবেন তা উল্লেখ করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে চলে আসবে তালিকা। টাকা এসে থাকলে ট্রানজ্যাকশন কমপ্লিট মেসেজ দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।